নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএএসএফ কোম্পানির সিস্টিভা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক সম্পর্কে। মূলত এটি ছত্রাকনাশক হলেও এটি বীজ শোধনের জন্য ব্যবহৃত একটি ছত্রাকনাশক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বিএএসএফ কোম্পানি সিস্টিভা ছত্রাকনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, অর্থাৎ কীভাবে কাজ করে, অর্থাৎ কীভাবে ছত্রাকদের দমন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। আমরা জানবো এই ভিডিওতে কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে, এবং এই যে আমরা প্রথমেই বলছি এটি মূলত বীজ শোধনের কাজে ব্যবহার করা হয়। তো বীজ শোধন করলে আমরা এর থেকে কি লাভ পেতে পারি, এবং এরপরে জানবো কোন কোন বীজ আমরা শোধন করতে পারি, এবং আমরা এই যে বীজ শোধনের কাজে যে ব্যবহার করব সেটি কি পরিমাণে ব্যবহার করব সেই বিষয়ে আলোচনা করব, এবং সর্বশেষ আলোচনা করব এর মেয়াদ সম্পর্কে, অর্থাৎ এর কার্যকারিতা কতদিন আমরা দেখতে পাই। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি, এই যে বিএসএফ কোম্পানির সিস্টিভা যে ছত্রাকনাশক, এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ফ্লুক্সা পাইরক্সাইড 333 গ্রাম পার লিটার হিসাবে এটিকে দেখতে পাই। অর্থাৎ 1 লিটার এই সিস্টিভার মধ্যে 333 গ্রাম এই যে ফ্লুক্সা পাইরক্সাইড যে আপনার টেকনিক্যালটি বা আপনার যে কেমিক্যালটি, এটি দেওয়া হয়েছে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এবার যদি আমরা আলোচনা করি এর মোড অফ অ্যাকশন সম্পর্কে, তো প্রথমত এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই। অর্থাৎ এখানে আমরা বলছি যে আপনার বীজ শোধনের কাজে ব্যবহার করা হয়। তো এখানে সিস্টেমিক অ্যাকশনটি কিভাবে কাজ করে না, আমরা যখন বীজটাকে শোধন করি সেটি কি হয়, বীজের মধ্যে এটি প্রবেশ করে, এবং তার পরবর্তীতে যখন সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় চারা, এবং সেই চারার মধ্যে সেটি চারার সিস্টেমের মধ্যেই এটি অনবরত প্রবেশ করতে থাকে, যার ফলে পরবর্তীতে আমাদের ফসলে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, বিশেষ করে আপনার গোড়া পচার সমস্যা, সেটা কিন্তু হয় না। এছাড়া আর কোন কোন রোগ কন্ট্রোল করতে পারে এই সিস্টেমা ফাঙ্গিসাইডটি বা এর মধ্যে থাকা টেকনিক্যালটি ফ্লুক্সা পাইরক্সাইড, এটি আপনার আলুর ক্ষেত্রে আপনারা দেখবেন যে স্ক্যাব রোগ বা দেদো রোগ আমরা বলে থাকি, সেটিকে হতে দেয় না, এবং আলু গাছের যে গোড়া পচা সেটি হতে দেয় না। বাদাম গাছে বাদাম বীজ যদি আমরা শোধন করি, সেক্ষেত্রে আপনার বাদাম গাছের যে গোড়া পচা সেটি হয় না। এছাড়া অন্যান্য ফসলে আমরা দেখব যে চারা যখন বাইরে বেরিয়ে আসে মাটি ফুঁড়ে, তারপরে দেখবেন অনেক সময় গোড়া শুকিয়ে যায় বা গোড়া পচে যায়। সেই সমস্যাগুলোকে কন্ট্রোল করতে পারে কিন্তু এই যে টেকনিক্যালটি ফ্লুক্সা পাইরক্সাইড বা বিএসএফ কোম্পানির আপনার সিস্টেমা ছত্রাকনাশকটি। তো এটি আপনি কোন কোন ফসলে ব্যবহার করতে পারেন? এটি আপনি প্রধানত কোম্পানি রিকমেন্ড করে সেটা হচ্ছে আলুর ক্ষেত্রে এবং বাদামের ক্ষেত্রে, অর্থাৎ আলুর বীজ শোধনের জন্য এবং বাদামের বীজ শোধনের জন্য। এছাড়া আপনি চাইলে অন্যান্য বিন বলুন বা সয়াবিন বলুন বা আপনার সিম বলুন বা আপনার ডাল জাতীয় যে সকল শস্য আছে সেই বীজ শোধন করতে পারেন। অর্থাৎ আপনি যে বীজগুলো মোটামুটি আপনি আমরা সচরাচর লাগাই, ছোলা থেকে শুরু করে বাদাম, এই সকল যে বীজগুলো, এগুলো কিন্তু আমরা অনায়াসে এটিকে শোধন করতে পারি। এবার কি পরিমাণে আমরা ব্যবহার করব? তো আলুর ক্ষেত্রে যেটা রিকমেন্ডেড ডোজ সেটি হচ্ছে আপনার ১০০ কেজি বীজের জন্য আপনাকে ৬ এমএল ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে বলা হয় যে আপনার ১ লিটার জল ব্যবহার করতে হবে, এবং ১ লিটার জলের মধ্যে ৬ এমএল এই যে বিএসএফ কোম্পানির সিস্টেমা ছত্রাকনাশকটি, এটিকে দিতে হবে। দেওয়ার পরে সেটি ভালোভাবে মিশিয়ে আপনার আলুতে স্প্রে করতে হবে। আপনার আলুটাকে সমানভাবে বিছিয়ে দিয়ে তার উপরে স্প্রে করতে হবে। একবার উপরের সাইডে স্প্রে করে আবার আলুটাকে ঘুরিয়ে আপনার আরেকবার নিচের সাইডে আপনার স্প্রে করতে হবে। অর্থাৎ স্প্রের মাধ্যমে আমাদের এটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি জলটা আপনার প্রয়োজন অনুসারে একটু বেশি নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে যে কেমিক্যালটা রাখতে হচ্ছে বা সিস্টিবা ছত্রাকনাশকটি রাখতে হচ্ছে, সেটি হচ্ছে ১০০ কেজি বীজের জন্য ৬ এমএল। আর যদি আপনি বাদামের বীজ শোধন করেন, সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি ১ কেজি বীজের জন্য ১ এমএল পরিমাণে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি মোটামুটি ৫ এমএল জল ব্যবহার করতে পারেন। এছাড়া অন্যান্য ফসলের যেমন আপনি বললাম যেটা বিন, সয়াবিন, আপনার ডাল, ছোলা, এই বীজগুলো শোধনের ক্ষেত্রেও আপনার একই ডোজ থাকছে। ১ কেজি বীজের জন্য আপনার
1 ml পরিমাণ। এবার যদি আমরা বলি যে এর মেয়াদ কতদিন আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে কোম্পানির রিকমেন্ডেড অনুযায়ী বা কোম্পানি যেটা বলছে সেই অনুযায়ী এর আমরা বীজ যদি শোধন করি, বীজ শোধন করার পর মোটামুটি আপনার ৭০ থেকে ৮০ দিন পর্যন্ত এর কার্যকারিতা আমরা দেখতে পাই। আর আলুর ফসলের ক্ষেত্রে মোটামুটি আপনার ৯০ দিন পর্যন্ত এর কার্যকারিতা দেখা যায়। অর্থাৎ আলু যখন আমরা হারভেস্ট করব সেই সময় পর্যন্ত কিন্তু এর কার্যকারিতা আমরা দেখতে পাই। আর বিশেষ করে এটি বীজ শোধনের কাজে ব্যবহার করলেও এটি যখন আমরা মাটিতে ব্যবহার করছি, অর্থাৎ বীজ শোধনের জন্য আমরা যে বীজটাকে শোধন করছি সেটি কেমিক্যালটা কি হচ্ছে মাটিতে যাচ্ছে। তো মাটির মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত স্থায়িত্ব থাকতে পারে। সেই কারণে মাটিতে এই যে আমরা বলছি আলুর ফসলটা মাটির নিচে হয়, বাদামের ফসলটা মাটির নিচে হয়। তো সেই কারণে এই যে আপনার গাছের চারিপাশের মাটিটাকেও কিন্তু আপনার একদম ছত্রাক মুক্ত রাখছে। যার ফলে বাইরে থেকে আপনার ওই আলুতে বলুন, বাদামে বলুন, আপনার ছত্রাক কিন্তু আক্রমণ করতে পারে না। অর্থাৎ মাটির মধ্যে থাকা ছত্রাক যেগুলো থাকে সেগুলোকে কিন্তু দমন করতে পারে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।